বন্ধুরা, আজকে আমি মসুর ডাল আর দুটো চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুপুরে। এখন মসুর ডাল দিয়ে বড়া বানাবো। ডালের বড়া বানিয়ে একটা সবজি করব, আপনারা দেখতে থাকুন। অতি সহজ পদ্ধতিতে, অনেক মজাদার। বন্ধুরা, আমি আদাও দিয়ে দিচ্ছি, আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি মসুর ডালের সঙ্গে। এইবার রসুনও দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ কেটে এই মসুর ডালের বড়াগুলি করব। এগুলো আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার মসুর ডালগুলো কুটা হয়ে গেছে। ও দেখুন, এই যে কুটা হয়ে গেছে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিলেও হয়, আমার ঘরে কাঁচামরিচ নেই, সেই জন্য আমি কাঁচামরিচ দিচ্ছি না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, জিরা এইসব দিয়ে পেস্ট বানিয়ে নেব। এইবার আমি সবগুলো ভালো করে মেখে নেব। আলুর ডালের সঙ্গে বড়া দিয়ে রেসিপিটা করব। ওদিকে কুকার বসিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করার জন্য। তেল দিচ্ছি কড়াইতে। কড়াইতে আমি আলুগুলো বানিয়ে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলো ওদিকে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসাগুলো ফেলে দিচ্ছি আলুর। আলুগুলো এরকম মেখে নিচ্ছি। এই মেখে রাখা আলুগুলো জল দিয়ে পাতলা করে নেব। কড়াইতে আমার তেল রয়েছে, বড়া করে এগুলো এখন দিয়ে দেব। আর তেল না হলেও চলবে। বড়া করেছিলাম, কড়াইতে তেল ছিল, সেই তেলে আমি সবজিগুলো করব। বাটিতে তেজপাতা, শুকনা লঙ্কা, পাঁচফোড়ন, লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ 1 চামচ,
জিরা 1 চামচ, এগুলো এখন দিয়েছি, তাতে অল্প জল লাগবে। এখন এই বানিয়ে রাখা বড়াগুলো দেব। এখন স্টিম বাড়িয়ে 5 মিনিট ঢেকে রাখবো। খুব স্বাদ হয়েছে বন্ধুরা, এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আলু দিয়ে মসুর ডালের বড়া দিয়ে খুব স্বাদ, জিভে জল আসার মতো। এগুলো দেখুন এত স্বাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও এই রেসিপিটা কীরকম হয়েছে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।